ইসরায়েল ও ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ও লেবানন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। ইয়ামানে হুতিদের উপর যুক্তরাজ্যের ভয়াবহ বিমান হামলা। আরো জানিয়ে দিব কৌশলের সুড়ঙ্গে এনে ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হামাসের। নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়া যা বলল ইরান। আরো জানিয়ে দিব গাজায় অর্ধশতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলা। হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে জানালো নেতানিয়াহু। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা সব ঘটনা স্বচ্ছ বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত জানালো জাতিসংঘ। ইসরায়েলি নির্যাতন লোমহর্ষক বর্ণনাদের মুক্তি পাওয়া ফিলিস্তিন বন্দীরা। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের 2 শহরকে ঘিরে ফেলেছে ইরান, চলছে গোলাগুলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল, ইরান, লেবানন, ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইয়েমেনে হুতিদের উপর যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা। ইয়েমেনে হুতিদের অবস্থানকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন দেশের দুটি ইয়েমেন লজিস্টিক্যাল হাব, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র ভান্ডার অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি বলেছে ইয়েমেনের রাজধানী সানায় 4টি বিস্ফোরক শব্দ শুনতে পেয়েছেন এপি সাংবাদিকরা। তবে যুদ্ধ বিমানে কোনো চিহ্ন দেখতে পায়নি তারা। এদিকে ইয়েমেনের উপকূলীয় শহর হদিদাহের 2 বাসিন্দা 5টি শক্তিশালী বিস্ফোরকের শব্দ শোনার কথা জানিয়েছে। হদিদাহ লোহিত সাগরের তীরে অবস্থিত এবং হুতিদের দ্বারা নিয়ন্ত্রিত বৃহত্তর শহর দুটি। 7 অক্টোবর গাজার যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনদের সমর্থন লোহিত সাগর ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয় ইরান সমর্থিত হতে বিদ্রোহীরা। গত 2 মাস ধরে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে অব্যাহত হামলা চালিয়ে আসছে তারা। হুতিদের হামলা বন্ধে জাতিসংঘে একটি প্রস্তাব পাশ হওয়ার পরও জাহাজে হামলা চালিয়েছিল হুতিরা। এরপরই এখন হুতিদের অবস্থানকে লক্ষ্য করে সরাসরি হামলা চালাচ্ছে ব্রিটিশ ও মার্কিন সেনারা, সূত্র পাস টুডে। কৌশলী সুড়ঙ্গে এনে ইসরায়েলি সেনাদের হত্যা হামাসের। কৌশলী সুড়ঙ্গে টেনে এনে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম দিয়ে এক পোস্টে এ তথ্য জানায় দলটি। হামাস জানিয়েছে রাফায় ইয়াবানা শরণার্থী শিবিরে ওই সেনাদের হত্যা করা হয়েছে। এরপর তারা সুড়ঙ্গ দুটি উড়িয়ে দিয়েছে। তারা আরো জানায় খান ইউনিসের আজ জিলাল মসজিদের কাছে স্থাপিত ইসরায়েলের একটি ক্যাম্পে হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। এই সময় তারা মর্টার সেল ব্যবহার করে সেখানে তারা আরেকটা প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলের জেহাদের যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে হামলা চালায়। এই সপ্তাহে গাজায় নতুন করে আবার স্থল হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। এরপর গাজার বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা ও পাল্টা হামলা চলছে। উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তাদের 684 জন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে 4213 জন। এবার নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়া যা বলল ইরান। মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েলের শীর্ষ অপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় 9 মাস ধরে কোনো হত্যা ও শিশু হত্যার পর তাদের মধ্যস্থতা বেশে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। নাসের কানানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের কথা উল্লেখ করে তার অফিসিয়াল এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে এক পোস্টে এ মন্তব্য করেছেন। নাসের কানানি ওই পোস্টে লিখেছেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় 9 মাস ধরে গণহত্যা, শিশু হত্যার মতো অপরাধ করে আসছে। সেই শিশু অপরাধ হিসেবে এখন তিনি আমেরিকায় রয়েছেন। তিনি আরো লিখেছেন, কয়েক দশক ধরে পশ্চিমা সভ্যতার প্রতারণা বিশ্ববাসীর কাছে নিজেদের নির্দোষ এবং মানব হিতৈষী হিসেবে দেখানোর চেষ্টা করে এসেছে, কিন্তু তাদের সেই চেষ্টা পানিতে নকশা করার মতোই ব্যর্থ হয়েছে। কেননা ইসরায়েলের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতির বিভৎস হিংস্র চেহারা গোটা বিশ্বের কাছে প্রকাশ পেয়েছে। কানানি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপ নেতাদের মুখ থেকে শোনা সবচেয়ে হাস্যকর একটি স্লোগান হলো মানবাধিকার স্লোগান। ফিলিস্তিনিদের মানবাধিকার ছিল তাদের জীবনে নিরাপত্তা, পানি, খাদ্য, ঔষধ, চিকিৎসা সহ মৌলিক ও মানবীয়
অধিকারগুলো পাওয়া। গাজা উপত্যকা পশ্চিম তীরে এসব ভণ্ডুল করা হয়েছে। সূত্র ফাস্ট টুডে। গাজায় অর্ধশতাধিক লক্ষ্য বস্তুতে ইসরায়েলি বিমান হামলা। গাজায় অর্ধশতাধিক লক্ষ্য বস্তুতে বিমান হামলা চলেছে ইসরায়েলি সামরিক বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার, ড্রোন দ্বারা 60টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েল। খান ইউনিসের সৈন্যরা বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে। একই সাথে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায় 50টি সাইট ধ্বংস করেছে। খান ইউনিসের রাফা এবং নেট জানিম করিডোর এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলেও যোগ করেছেন ইসরায়েলি বাহিনী। নেট জারিম করিডোর গাজায় একটি ইহুদি বসতির নামে নামকরণ করা হয়েছিল। 2005 সালে ভেঙে দেওয়া হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধের সময় উত্তর গাজার দক্ষিণ থেকে আলাদা করার জন্য স্থাপন করেছিল, সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সূত্র ফাস্ট টুডে। হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজার যুদ্ধ চলবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজার যুদ্ধ চলবে। হামাসের আত্মসমর্পণকারী নিরস্ত্রীকরণ সব জিম্মি মুক্তির পর কেবল যুদ্ধবিরতি রাজি হয়ে ইসরায়েল। বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন 1 ঘন্টার বেশি সময় ধরে কথা বলার সময় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর আল জাজিরা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সব শত্রু জানা উচিত ইসরায়েল হামলা ছাড়া মাসুল দিতে হবে। যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। এই মুহূর্তে আরো দ্রুত অস্ত্র সহায়তা পেলে যত দ্রুত সম্ভব শেষ হতে পারে। হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করা পর্যন্ত লড়বে ইসরায়েল। এদিকে গাজার যুদ্ধকে ইসরায়েলের অস্তিত্ব লড়াই হিসেবে আখ্যা দেন তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিন্ন শত্রু ইরান, এমন মন্তব্য করেন তিনি, তীব্র সমালোচনা করে বিক্ষোভকারীদের। এই নিয়ে চতুর্থবারের মতো মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখলেন নেতানিয়াহু। তবে বেশিরভাগ রিপাবলিকান নেতার কাছে ইতিবাচক অভ্যর্থনা পাননি তিনি। ভাষণের সময় উপস্থিত ছিলেন না বহু ডেমোক্রেট নেতা। সূত্র ফাস্ট টুডে। সহিংসতা সব ঘটনা স্বচ্ছ বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত জানালেন জাতিসংঘ। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার সব ঘটনা স্বচ্ছ বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত বলে মনে করেন জাতিসংঘ। গতকাল বুধবার নিয়মিত প্রেস ব্রিফিং এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন। স্টিফেন ডুজারিকের কাছে এই সাংবাদিক জানতে চান, শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে পরিত্যক্ত একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ, যাদের কোনো সমর্থন নেই, তারা স্যাবোটাজে জড়িয়েছে। জবাবে তিনি বলেছেন, নিয়মিত প্রেস ব্রিফিং এক সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন বাংলাদেশ পরিস্থিতি জানেন জাতিসংঘ। সমস্ত সহিংস কর্মকাণ্ডের তদন্ত করা উচিত স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্যভাবে। এমন একটি পরিবেশ সৃষ্টি করা উচিত যা হবে সংলাপের উপযোগী। খোলামেলা ভাবে পিছনে ফিরে তাকালেই তাহলে বিভিন্ন দেশ, বিশ্বের বিভিন্ন অংশ সম্পর্কে প্রতিবাদ বিক্ষোভ দেখেছে। তরুণরা সেখানে বিশ্বের অবস্থান, তাদের ভবিষ্যৎ প্রতিষ্ঠানগুলোর প্রতি তাদের হতাশা প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানগুলোর প্রতিক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আর একটি অংশ হলো সরকারের জবাবে জাতিসংঘ মহাসচিব মুখপাত্র বলেছেন, নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলি করা সহ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি তারা যে খুবই উদ্বিগ্ন সে কথা ইতিমধ্যে বলা হয়েছে। তারা এই উদ্বেগের কথা প্রকাশ্যে বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, আবার সরাসরি বাংলাদেশের কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েল নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিলেন মুক্তি পাওয়া ফিলিস্তিন বন্দীরা। মুক্তিপ্রাপ্ত 8 ফিলিস্তিন বন্দী জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী হেফাজতে তাদের ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছিল এবং হুমকি দেওয়া হয়েছে। পশ্চিম তীরের ওফার কারাগার থেকে আজ বৃহস্পতিবার 2 নারী ও 6 পুরুষ ফিলিস্তিন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। বন্দীদের মধ্যে কিছু পুরুষ শারীরিক নির্যাতনের চিহ্নিত দেখা যায়, এখনো তারা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। মধ্য গাজা উপত্যকায় দের আল বালাহ থেকে আল জাজিরার হিন্দি খাদামি জানান, মুক্তিপ্রাপ্ত বন্দীরা সম্পূর্ণভাবে ক্লান্ত। তিনি বলেছেন, এক নারী হাঁটতে পারছিলেন না, তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। সদ্য মুক্তি পাওয়া এই বন্দীদের সবাইকে একই সময় গ্রেপ্তার করা হয়নি। এদের মধ্যে এক নারীকে তার সন্তান সহ অধিকৃত পশ্চিম তীর পরিদর্শনের পর গ্রেপ্তার করা হয়েছিল। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, তারা কিছুদিন সামরিক চেক পয়েন্টের সামনে মুক্তিপ্রাপ্ত বন্দীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মধ্য গাজা আল আকসা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে ইসরায়েলি সরকারি সম্প্রচার কর্পোরেশন জুলাই মাসে এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ ইসরায়েলের সাথে অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলার পর
প্রচুর সংখ্যক ফিলিস্তিনকে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে সূত্র ফাস্ট টুডে। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা, ইসরায়েলের 2 শহরকে ঘিরে ইরানের হামলা শুরু। ফিলিস্তিনি গাজার সংঘাতের মধ্যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ঘটেছে বড় একটি ঘটনা। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় এ অঞ্চলের 2 শক্তিধর দেশ ইরান ও ইসরায়েল। এতে দেখা দেয় বড় পরিসর যুদ্ধের আশঙ্কা। শেষ পর্যন্ত যুদ্ধ তেমন কিছু হয়নি, তবে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলমান রয়েছে এবং ইসরায়েলের 2 শহরকে ঘিরে ফেলেছে। এদিকে ইসরায়েলের হাইফা ও এলাত বিমানবন্দরকে ঘিরে ফেলেছে ইরান। মধ্যপ্রাচ্যের খবর শিরোনাম দ্রুত বদলায়। এই সময় দেখা যায় খবর বিষয়বস্তু ইরান ইসরায়েলের মধ্যে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। পরে দেখা যায় খবরের শিরোনামে এসেছে ফিলিস্তিনি গাজা চলমান সংঘাত, উপত্যকা মানুষের দুর্দশা। বিশ্লেষকরা বলেছেন ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে সম্মিলিতভাবে ইরানে হামলা চালানোর বড় ধরনের হামলা এটি। এদিকে ইসরায়েলের 2টি শহরকে ঘিরে ফেলেছে 2 লক্ষ সেনা ইরানের। এমনকি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একই সঙ্গে সমরাস্ত্র ব্যবহার করে আসছে।